ওয়েলকাম টু মাই ক্লাস। আজকের ক্লাসে আমি তোমাদের করাবো ক্লাস 11-এর ছায়া প্রকাশনী সৌরেন্দ্রনাথ দের বইয়ের যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের যে অঙ্কগুলো, যেগুলো তোমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মীর। এর আগে 1-এর দাগের অঙ্কগুলো করিয়েছিলাম। আজকে করাবো 2-এর দাগের অঙ্ক, 3-এর দাগের এবং 4-এর দাগের অঙ্কগুলো করাবো। 1-এর দাগেরগুলো হয়ে গিয়েছে, 2-এর দাগের যেমন 1, 2, 3, 4 এগুলো। 3-এর দাগের প্রথমেরটা দ্বিতীয়টা একই জন্য একই রকমই প্রায়, তাই ওটা করাবো না। আর 4-এর দাগের অঙ্কটা করাবো। তাহলে এখানে দেখা যাক 2-এর দাগের 1-এর অঙ্কটা কি বলেছে। 2-এর দাগের 1-এর অঙ্কটা রয়েছে, সরল করো cos a sin b মাইনাস c প্লাস cos b sin c মাইনাস a প্লাস cos c ইন্টু সাইন এ মাইনাস বি। এটাকে সরল করতে হবে। তাহলে দেখো, প্রথমে এখানে দেখা যাক, আমি এইটাকে আবার তুলে নিচ্ছি আরেকবার, যে cos a সাইন বি মাইনাস সি প্লাস cos b সাইন সি মাইনাস এ প্লাস cos c সাইন এ মাইনাস বি। তো এইখানে আমরা কিছু সূত্র এই চ্যাপ্টারের জন্য কিছু সূত্র পড়ে এসেছি। কী কী সূত্র? সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি, কস এ প্লাস বি কস এ মাইনাস বি। ওই সূত্রগুলো দিয়ে এখানে এগুলোকে কী করবো, ভেঙে দেবো। তাহলে দেখো, প্রথমে যেটা রয়েছে কস এ এসে গেল সাইন বি মাইনাস সি। সাইন বি মাইনাস সি এর ক্ষেত্রে আমরা জানি, এখানে সূত্রটা লিখে রাখছি, যে সাইন এ মাইনাস বি, এই সূত্রটা আমরা পড়ে এসেছি। কি পড়েছিলাম? সাইন এ কস বি মাইনাস cos a sin b, এটা আমরা জানি সাইন এ মাইনাস বি এর সূত্র। তাহলে সেই রকম এটা এ মাইনাস বি যদি ভাবি, তাহলে এখানে কি আসবে? সাইন এ মানে সাইন বি cos c মাইনাস cos b সাইন সি। এটা দিয়ে লিখতে পারলাম, যে শুধু সাইন বি মাইনাস সিকে সূত্রে ভেঙে দিলাম। আবার একই রকমভাবে পরেরটার ক্ষেত্রেও লিখব, যে cos b, এটা তো কোনো চেঞ্জ হবে না যেহেতু বি রয়েছে একটা অ্যাঙ্গেল। আর সাইন সি মাইনাস এটাকে আবার ভেঙে দেবো। এটাকে ভাঙলে কি আসবে? এটাকে ভাঙলে আসবে সাইন সি cos a মাইনাস cos c সাইন এ, এটা আসবে। সাইন সি মাইনাস একে ভেঙে দিলাম, সাইন সি কস এ মাইনাস কস সি সাইন এ প্লাস কস সি ইন্টু সাইন এ মাইনাস বি, সেম এটাই সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এখানে শুধুমাত্র কি করলাম, সূত্রতে ভেঙে দিলাম, যে সাইন এ মাইনাস বি এর যে সূত্রগুলো আমরা পড়েছি, সেই সাইন এ মাইনাস বি এর সূত্রতে ভেঙে দিলাম। এরপরে দেখো, এখান থেকে কি আসছে, এই যে cos a দিয়ে এই পুরোটাকে মাল্টিপ্লেকশন করব, যেহেতু মাল্টিপ্লেকশন আকারে রয়েছে। cos b দিয়ে আবার পুরোটাকে মাল্টিপ্লেকশন করব, এবং শেষে কি করব, cos c দিয়ে এটাকে মাল্টিপ্লেকশন করে যেভাবে অ্যাডিশন আকারে রয়েছে সেইভাবে অ্যাডিশন আকারে লিখে দেবো। তাহলে দেখো, cos a দিয়ে যদি এটাকে মাল্টিপ্লেকশন করি, কি আসবে? cos a সাইন বি cos c। আবার cos এর সাথে এটাকে আবার মাল্টিপ্লেকশন করব, তাহলে কি আসবে এখানে? cos a cos b সাইন সি, এটা লিখলাম। একই রকমভাবে এই cos বিটা গিয়ে এখানে মাল্টিপ্লেকশন হয়ে যাবে। এখানে মাল্টিপ্লেকশানে হয়ে গেলে দেখো, cos b সাইন সি cos a মাইনাস cos বিটা গিয়ে এই cos c আর সাইন এ এটা মাল্টিপ্লেকশন রয়েছে, এদের সাথে মাল্টিপ্লেকশন হয়ে যাবে। কী হবে? cos b cos c আর সাইন এ, এটা হলো। আবার সাইন cos c দিয়ে এটাকে মাল্টিপ্লেকশন করলে কি আসবে? cos c সাইন এ cos b। cos c দিয়ে আবার পরেরটাকে মাল্টিপ্লেকশন করলে আসবে cos c cos a সাইন b। কী করলাম? পুরোটাকে মাল্টিপ্লেকশন করে দিলাম। এবার দেখব যে কিছু কেটে যাচ্ছে কি না। এখানে দেখো, cos a cos c সাইন b, cos a cos c সাইন b, ফার্স্ট অ্যান্ড লাস্ট এটা কেটে গেল। এবং cos a cos b সাইন c, cos a cos b সাইন c, এটাও কেটে যাচ্ছে এখানে। আর এখানে দেখো, cos c cos b সাইন a, cos c cos b সাইন a, এটাও কেটে গেল। তাহলে এখান থেকে এটার মান কত এসে গেল? 0। সরল করতে বলেছিল এখানে, তাহলে এর মান আসলো 0। এটাই অ্যান্সার। এরপর 2-এর দাগের 2-এরটা, সরল করো 1 প্লাস সাইন এ মাইনাস বি বাই cos a cos b
প্লাস সাইন বি মাইনাস সি বাই কস বি কস সি প্লাস সাইন সি মাইনাস এ বাই কস সি কস এ। এগুলোর ক্ষেত্রে দেখো এগুলোকে যদি পুরোটা একসাথে করে যায় অনেকটা বড় জায়গা নিয়ে যাবে, তাই এগুলোকে কী করছে প্রত্যেকটা এই পার্টগুলোকে পুরোটাকে কী করব আগে আলাদা আলাদাভাবে সলিউশন করে ভেঙে নিচ্ছি, দিয়ে সেগুলোকে নিয়ে এসে কী করবো একসাথে সাম করে দেবো, যোগ করে দিলে যেটা আসবে সেটাই অ্যান্সার। তাহলে প্রথমে এখানে লিখছি, দেখো প্রথমেই রয়েছে এখানে সাইন এ মাইনাস বি এইটা বাই কস এ কস বি। তো এখানে দেখো সাইন এ মাইনাস বিকে ভাঙলে আবার কি হবে, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এইটা এর নিচে কি রয়েছে এখানে কস এ কস বি। এটা করলাম, শুধুমাত্র কি করলাম সূত্রতে ভেঙে দিলাম। সাইন এ মাইনাস বি এর সূত্র যেটা হয় সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, আর নিচে কস এ কস বি দিয়ে ভাগ ছিল ভাগ করে দিলাম। এরপর দেখো প্রত্যেকটাকে কি করব সেপারেট আকারে ভাগ আকারে করে দেবো। তাহলে সেটা করলে কি আসবে এখানে সাইন এ কস বি এইটা বাই কস এ কস বি মাইনাস কস এ সাইন বি এটা বাই কস এ কস বি। দেখো এখানে কি হচ্ছে কস বি কেটে যাচ্ছে, তাহলে এটাতে এসে যাচ্ছে কি ট্যান এ। আবার এখানে কস এ কেটে যাচ্ছে, এখানে এসে যাচ্ছে ট্যান বি। তাহলে এটা কি পেলাম, এই প্রথম পার্টটাকে সলিউশন করতে পেলাম ট্যান এ মাইনাস ট্যান বি। এর পরেরটাতে কি রয়েছে, এর পরেরটাতে রয়েছে সাইন বি মাইনাস সি বাই কস বি কস সি। এটাকে ভাঙলে আবার কি হবে সাইন বি মাইনাস সিতে সাইন বি কস সি মাইনাস কস বি সাইন সি। এটা পেলাম, শুধু সূত্রতে ভেঙে দিলাম সাইন বি মাইনাস সি এর সূত্র সাইন বি কস সি মাইনাস কস বি সাইন সি, মানে ওই বি মাইনাস সিকে এ মাইনাস বি ধরে ভেঙে দিলাম। এরপরে নিচে কি রয়েছে, নিচে রয়েছে কস বি কস সি। এটাতে আবার কি করব সেপারেট করে দেবো, সেপারেট করলে এখানে এসে যাচ্ছে সাইন বি কস সি এটা বাই কস বি কস সি মাইনাস কস বি সাইন সি এটা বাই আবার কি আসবে এখানেও কস বি কস সি, শুধু সেপারেট করে দিলাম। এরপরে এখানের কস সি কেটে যাচ্ছে, তাহলে এখানে এসে যাবে কি ট্যান বি মাইনাস এখানে কস বি কেটে গেলে এখানে এসে গেল কি ট্যান সি। একই রকমভাবে 3 নম্বরটা কি ছিল সাইন সি মাইনাস এ এটা বাই কস সি কস এ। তো এটাকেও ভাঙলে আবার কি হবে সাইন সি কস এ মাইনাস কস সি সাইন এ এটা বাই কস সি কস এ। এটা দিয়েও আবার কি করব সেপারেট করে দেবো, এটা দিয়ে ভাগ দিয়ে দেবো, ভাগ দিলে দেখো এখানে এসে যাচ্ছে সাইন সি কস এ এটা বাই কস সি কস এ এটা মাইনাস কস সি সাইন এ বাই কস সি কস এ। এটা যদি হয় এখানে আবার দেখব কোনটা কেটে যাচ্ছে কস এ কেটে গেলে এখানে এসে গেল ট্যান সি, আবার এখানে কস সি কেটে গিয়ে ট্যান এ। এটা পেলাম। এরপর এগুলো কি ছিল প্রত্যেকটা যোগ আকারে ছিল, তো যোগ আকারে থাকলে এগুলোতে ছিল 1 প্লাস অঙ্কটাতে ছিল এবার সাইন এ মাইনাস বি এটা বাই কস এ কস বি প্লাস সাইন বি মাইনাস সি বাই কস বি কস সি প্লাস সাইন সি মাইনাস এ বাই কস সি কস এ। এগুলো তো প্রত্যেকটার ভ্যালু পেয়ে গিয়েছি। সাইন এ মাইনাস বি বাই কস এ কস বির ভ্যালু পেয়েছিলাম ট্যান এ মাইনাস ট্যান বি, এটা পেয়েছিলাম ট্যান এ মাইনাস ট্যান বি। আর এখানে এই পার্টের ভ্যালু কি পেয়েছিলাম, এই পার্টটার ভ্যালু পেয়েছিলাম ট্যান বি মাইনাস ট্যান সি, আর এটার ভ্যালু পেলাম শেষটাতে ট্যান সি মাইনাস ট্যান এ।
দেখো এখানে ট্যান এ কেটে গেল, ট্যান সি কেটে যাচ্ছে, ট্যান বি এটাও কেটে গেল, তাহলে এটার মান কত আসছে 1, অ্যান্সার। এরপর দেখো 2-এর দাগের 3-এরটায় এটাকেও সরল করতে বলার হয়েছে যে ট্যান π/4 প্লাস থিটা আর ট্যান 3π/4 প্লাস থিটা। তাহলে দেখো এই যে ট্যান π/4 প্লাস থিটা এটাকে ওটাই রাখলাম ট্যান π/4 প্লাস থিটা, কিন্তু এই যে ট্যান 3π/4 প্লাস থিটা এটাকে চেঞ্জ করছি। কিভাবে চেঞ্জ করব? ট্যান 3π/4কে আমরা লিখতে পারি পাই মাইনাস π/4, এটা লিখতে পারি পাই মাইনাস π/4 প্লাস থিটা। এখানে এটাকে আমি যদি ফার্স্ট ব্র্যাকেট দিতেও পারি নাও পারি, যে পাই মাইনাস π/4কে 3π/4 আকারে লিখলাম। আবার এটাকে এইভাবে লেখা যায় যে ট্যান π/4 প্লাস থিটা ট্যান পাই মাইনাস, এই দুটো থেকে মাইনাসটা কমন নিলে এখানে দেখবে কি π/4 মাইনাস থিটা, কারণ এই মাইনাসটা গিয়ে গুণ হলে দেখো এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস থিটা হয়ে যাচ্ছে। এরপর এখানে কি করব, এটাকে আমরা সেই প্রথম যে পড়েছিলাম প্রথম চ্যাপ্টারটাতে এখানের π/4 প্লাস থিটা এটা রইল। এখানে দেখো পাই মাইনাস থিটা, এটাকে পুরোটাকে একটা থিটা ভাবো, তাহলে পাই মাইনাস থিটা ট্যানের ক্ষেত্রে কি আসবে 2 × 90 ডিগ্রি। তো 2 × 90 ডিগ্রি মানে এটা কোন কোয়াড্রেন্টে যাচ্ছে? মাইনাস থিটা রয়েছে মানে সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে গেলে কি আসে? সেকেন্ড কোয়াড্রেন্টে গেলে ট্যানে কি আসবে? নেগেটিভ আসবে। তো এখানে আমি কি দেবো? নেগেটিভ সাইন দিয়ে দেবো। এখানে কি দিলাম? নেগেটিভ সাইন দিলাম। আর এই ট্যানটা চেঞ্জ হবে না কেন? কারণ পাইকে আমরা লিখতে পারি 2 × 90 ডিগ্রি, আর এই 2টা কি জোড় সংখ্যা, তাই এটা চেঞ্জ হবে না। তাহলে এই যে মাইনাস ট্যান এখানে লিখবো π/4 মাইনাস থিটা। বোঝা গেল? শুধু কি করলাম, এই 3π/4টাকে π/4-এ কনভার্ট করে দিলাম। এটা করার পর এখানে দেখো এটাতে ট্যান π/4 প্লাস থিটা রয়েছে, এটা ট্যান এ প্লাস বি এর সূত্র আবার আমরা জানি, ট্যান এ প্লাস বি। ট্যান এ প্লাস বিতে কী হয়? ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, এটা জানি ট্যান এ প্লাস বি এর সূত্র। তো এখান থেকে কি করতে পারবো, এটাতে ট্যান π/4 প্লাস ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান π/4 ট্যান থিটা, এটা করলাম। একই রকমভাবে এই যে দ্বিতীয়টাতে ওটাতেও করে দেবো সূত্রটা। তো এর বাইরে শুধু একটা মাইনাস রয়েছে, আর এখানে মাইনাস থাকলে কী হবে? এখানে মাইনাস এখানে প্লাস হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, অল্টার হবে চিহ্নটা, আর বাকি কোনো কিছুই পরিবর্তন হবে না। তাহলে এখানেও লিখতে পারবো ট্যান π/4 মাইনাস ট্যান থিটা এটা বাই 1, এখানে হয়ে যাবে প্লাস ট্যান π/4 আর ট্যান থিটা, এটা পেলাম। এরপরে দেখো এখানে π/4 মানে কত হয়? π/4 মানে 45 ডিগ্রি। আবার আমরা জানি কি ট্যান π/4 সমান বা ট্যান 45 ডিগ্রি সমান 1। তো এখানে ভ্যালু বসিয়ে দেবো, এটাতে ভ্যালু বসালে আসবে 1 প্লাস ট্যান থিটা, নিচে এসে যাবে 1 মাইনাস, এটা তো 1 এর সাথে ট্যান থিটা মাল্টিপ্লিকেশন করলে এটাও ট্যান থিটা, এটা হলো। আর এইখানটাতে মাইনাস রয়েছে, এটা কিন্তু মাল্টিপ্লিকেশন আকারেই রয়েছে, এই জন্য আমি এখানে ব্র্যাকেট দিচ্ছি। এখানেও আসবে কি 1 মাইনাস ট্যান থিটা বাই, এখানেও হয়ে যাবে 1 প্লাস ট্যান থিটা, এটা হলো। এরপর এই মাইনাসটাকে যদি আমি বাইরে বার করে দিই, মাল্টিপ্লিকেশন রয়েছে মানে ওই মাইনাসটা বাইরে চলে আসবে, এখানে মাইনাস করে দিলাম। তাহলে এখানে এসে যাচ্ছে কি 1 প্লাস ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান থিটা, এটাই ইন্টু এখানে রয়েছে কি 1 মাইনাস ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান থিটা। এরপরে দেখো এই যে 1 প্লাস ট্যান থিটা আর এখানের 1 প্লাস ট্যান থিটা কি কেটে যাবে, এগুলোকে যদি ব্র্যাকেট দিয়ে দিই দেখো এখানে কেটে যাচ্ছে, 1 প্লাস ট্যান থিটার সাথে এখানে 1 প্লাস ট্যান থিটা, আর এখানে 1 মাইনাস ট্যান থিটা 1 মাইনাস ট্যান থিটা, তাহলে পড়ে থাকছে কত? এখানে মাইনাস, আর মাল্টিপ্লিকেশনে কেটে গেলে সেটা কী থাকে? 1 থাকে, তো এটা -1, এটা অ্যান্সার। 2-এর দাগে 4, এটা খুবই একটা সহজ অঙ্ক, শুধুমাত্র একটা সূত্র দিয়েই প্রত্যেকটা এই দুটো করে নিয়ে এক একটা সূত্রগুলো লিখে নিলেই অঙ্কটা হয়ে যাবে, 2 লাইনের অঙ্ক শুধুমাত্র।
এবারে এই সূত্রটা কিসের সূত্র? সূত্রটা হচ্ছে আমরা এরকম একটা সূত্র পড়েছিলাম এখানে, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, এই সূত্রটা পড়েছিলাম। এটা কি হয়? এটা হয় সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এটা পড়েছি সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি সমান সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তো যদি সেটা হয় এখান থেকে আবার তাহলে আমরা লিখতে পারবো কি, এখান থেকে লিখতে পারবো সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি, এটা লিখতে পারলাম। একই রকমভাবে এইটার ক্ষেত্রে কি লিখতে পারবো, এই পার্টটার জন্য, এটা তো যেটা লিখলাম এই প্রথম পার্টের জন্য লিখলাম, এইটার জন্য লিখতে পারবো কি আবার সাইন স্কোয়ার সি মাইনাস সাইন স্কোয়ার এ। একই রকমভাবে পরের এটা লাস্ট পার্টটার জন্য লিখতে পারবো, লাস্ট পার্টটা দেখো রুলসটাই রয়েছে, মানে সবগুলোই রুলস, শুধু এ বিগুলো চেঞ্জ ছিল এটাতে, কোনোটাতে এখানে বি সি এখানে সি এ, বাট এটা পুরো হুবহু ওটাই। তো এখানে লিখতে পারবো সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এরপরে দেখো সাইন স্কোয়ার বি সাইন স্কোয়ার বি সাইন স্কোয়ার এ, এটা সাইন স্কোয়ার সি সবগুলোই কেটে গেল, তার মানে 0। ওই জন্য বললাম যে এটা খুবই সহজ একটি অঙ্ক, শুধুমাত্র সূত্রটা যদি আমরা জানি তাহলেই হয়ে যাবে। এরপর 3-এর দাগ, বিস্তৃতি নির্ণয় করো। বিস্তৃতি নির্ণয় করো মানে সূত্রেতে ভাঙতে হবে, ভেঙে যে এক্সপ্রেশনটা যেটা হবে সেটা এখানে নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে বলেছে সাইন এ মাইনাস বি প্লাস সি, এটাকে দেখো আমরা লিখতে পারবো সাইন এ মাইনাস বি, এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, প্লাস সি, লেখাই যায়। এ মাইনাস বি প্লাস সিকে আমরা এইভাবে লিখতেই পারি, এ মাইনাস বিকে একসাথে আর প্লাস সি। এরপরে এটার ক্ষেত্রে আবার আমরা এখানে সূত্র পেয়ে যাচ্ছি, কিসের সূত্র? আমরা পড়েছিলাম সাইন এ প্লাস বি সমান কি হয়, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে দেখো এইটাকে যদি আমি এ ভাবি, পুরোটাকে এ মাইনাস বিটাকে এ আর সিটাকে যদি বি ভাবি, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, সাইন এ মানে এই পুরোটা এ মাইনাস বি, যেটা সাইন এ কস বি মানে যেটা সি। কি বললাম, এ মাইনাস বিটাকে এখানের মতো সূত্রের মতো ধরে এ ভাববো আর সিটাকে বি ভাববো। তাহলে সাইন এ মাইনাস বি কস সি প্লাস কস এ মাইনাস বি সাইন সি, এটা। এরপরে এখানে আবার দেখো এই যে সাইন এ মাইনাস বি, এটা কিনা আবার একটা সূত্রে লেখা যায়, কিসের সূত্র? সাইন এ মাইনাস বি এর সূত্র। সাইন এ মাইনাস বি সমান হয়, শুধুমাত্র ওদের মাঝে মাইনাস হয়ে যাবে, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তো সেই সূত্রটাতে লিখে দিচ্ছি এখানেই, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এটা ইন্টু কী রয়েছে, কস সি প্লাস, আবার এখানে দেখো কস এ মাইনাস বি এর সূত্র রয়েছে। কস এ মাইনাস বি এর সূত্র আবার আমরা জানি, কস এ মাইনাস বি এর ক্ষেত্রে কী হয়, কস এ মাইনাস বি এখানেও লিখে রাখছি, ওখানে করে দিলেও হয়, বাট এখানে তবু লিখে দিচ্ছি, কস এ মাইনাস বি হয় কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। তো সেটা যদি এখানে লিখি, কি লিখব, এখানে ওই একই লিখব যে কস এ কস বি মাইনাস, প্লাস হয়ে যাবে, যেহেতু মাইনাস থাকলে প্লাস আর প্লাস থাকলে মাইনাস, প্লাস সাইন এ সাইন বি, এটা ইন্টু কী রয়েছে, ইন্টু সাইন সি, এটা ইন্টু সাইন সি। এরপরে কাজ হচ্ছে কি, পুরোটাকে মাল্টিপ্লিকেশন করে দেবো। তো এই কস সি দিয়ে মাল্টিপ্লিকেশন করলে কি হবে দেখো, সাইন এ কস বি কস সি, এটা। আবার এখানে এসে আছে মাইনাস কস এ সাইন বি কস সি। এরপর এখানে কি প্লাস, এটা সাইন সি দিয়ে মাল্টিপ্লিকেশন করলে কি আসবে, কস এ কস বি সাইন সি, আর এই প্লাস এখানে প্লাসে কি এসে যাচ্ছে, প্লাস সাইন এ সাইন বি সাইন সি। দেখো এখানে আশা করছি কোনোটাই কাটবে না, যেটা আছে সেটাই রয়ে যাবে এখানে, তাই এটাই অ্যান্সার। এটাকে আমি নিচের লাইনে এক লাইনে লিখে দিচ্ছি,
যেহেতু ওখানে এইভাবে লেখা রয়েছে, তো সাইন এ কস বি কস সি মাইনাস কস এ সাইন বি কস সি প্লাস কস এ কস বি সাইন সি প্লাস সাইন এ সাইন বি সাইন সি। বিস্তৃতি করতে বলেছিল, এটাই বিস্তৃতি এখানে। এইভাবে ঠিক একই রকমভাবে এটা 3-এর দাগের 1-এরটা করালাম, এরপর 3-এর দাগের 2-এরটা ট্যান দিয়ে যেটা রয়েছে সেম একই রকমভাবেই ওই সূত্র ধরেই করব, যে দুটোকে আলাদা আলাদা করব, এ বি সিকে করে দিয়ে এভাবেই করে নেব। এরপর 4-এর দাগে কী বলেছে, যদি সাইন আলফা সাইন বিটা মাইনাস কস আলফা কস বিটা প্লাস 1 = 0, একটা কন্ডিশন দিয়ে দিয়েছে এখানে। সাইন আলফা সাইন বিটা মাইনাস কস আলফা কস বিটা প্লাস 1 = 0 হয়, তবে দেখাও যে সাইন আলফা প্লাস বিটা = 0। আরও প্রমাণ করো যে 1 + কট আলফা ইন্টু ট্যান বিটা সমান 0। তাহলে আমার যে কন্ডিশনটা দিয়েছে সেটা আগে লিখিস। এখানে দিয়েছে সাইন আলফা সাইন বিটা মাইনাস কস আলফা কস বিটা প্লাস 1 = 0, এটা দেওয়া রয়েছে। তো এটা দেওয়া থাকলে দেখো এখান থেকে লিখতে পারি এটাকে, এই প্রথম যে পার্টটা রয়েছে এখান থেকে এখান পর্যন্ত, এটা থেকে মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি। তাহলে মাইনাস কমন নিলে এখানে কি পেয়ে যাব, কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা, এটা প্লাস 1 = 0। এটা লিখতেই পারি, কমন নিয়ে নিলাম, শুধুমাত্র এই দুটো থেকে মাইনাস কমন নিয়ে নিয়েছি। এরপরে দেখো এটা একটা চেনা সূত্র। কিসের চেনা সূত্র এটা? এটা হচ্ছে এইরকম যে সূত্রটা আমরা পড়েছিলাম, কস এ প্লাস বি সমান কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এই সূত্রটা পড়ে এসেছি আমরা, একটু আগেও একটা অঙ্ক করার সময় লাগালাম। তো এখান থেকে দেখো এটাতে কি লিখতে পারবো, তাহলে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। তো এটাকে লিখিয়ে দিতে পারি এখানে কস আলফা প্লাস বিটা এইভাবে। আর এখানে রয়েছে কি প্লাস 1, এটা সমান 0। কস আলফা প্লাস বিটা প্লাস 1, এটা সমান কি করলাম, 0 করলাম। এরপর এখান থেকে দেখো লিখতে পারি যেটা, এই 1টাকে ডান দিকে নিয়ে চলে যাব। তাহলে এখানে আসি কি মাইনাস কস আলফা প্লাস বিটা, এটা সমান -1। বোথ সাইডের থেকে দেখো মাইনাস আর মাইনাসটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এটাকে লিখতে পারি কস আলফা প্লাস বিটা সমান 1। এবারে এই যে কস আলফা প্লাস বিটা সমান 1 আমাদেরকে কিন্তু প্রমাণ করতে বলেছিল। দেখো যে প্রথম প্রমাণটা ছিল সেখানে বলেছিল সাইন আলফা প্লাস বিটা সমান 0। তাহলে আমরা এই যে কস আলফা প্লাস বিটা সমান 1 পেয়েছি, এটাকে কি করব, সাইনে চেঞ্জ করে নেব। তো এটাকে যদি সাইনে চেঞ্জ করতে হয় আমরা এটাকে কি করব, স্কোয়ার করে দেব, বোথ সাইডে বর্গ করে পাই। তাহলে আলফা প্লাস বিটা = 1² কী করলাম, উভয় পক্ষে বর্গ করে পাই এটা। তো এরপর এখান থেকে লিখতে পাচ্ছি যেটা কস স্কোয়ার আলফা প্লাস বিটা প্লাস 1² মানে তো = 1² মানে 1ই থাকবে। কিন্তু এই যে বাম দিকটা কস স্কোয়ার থিটা, আমরা সূত্র পড়েছিলাম ক্লাস 10-এ, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান যদি 1 হয়, তাহলে কস স্কোয়ার থিটা সমান কী লিখতে পারবো, 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা, আর এটা সমান 1² দেখো বাম দিক আর ডান দিক থেকে কিন্তু 1টা বাদ চলে যাচ্ছে। আর এটা কোথা থেকে পেলাম, এটা পেলাম এই জায়গা থেকে, লিখতে পাচ্ছি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কি 1। তো এখান থেকে লিখতে পারবো আবার মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা সমান কী হয়ে যাবে, 0, কারণ উভয় পক্ষ থেকে কি 1 বাদ চলে যাচ্ছে। বা তোমরা যদি এটাতে 1, এই 1টাকে ডান দিকে নিয়ে গিয়ে মাইনাসও করতে পারো। তাহলে এখান থেকে বলতে পারবো যে সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা সমান 0, আর এটাই ইমপ্লাই করে কি সাইন আলফা প্লাস বিটা সমান 0। এটা হলো ফার্স্ট প্রমাণ, প্রথম প্রমাণটা, এটা প্রথম প্রমাণটা হলো। এরপর এখানে আরও প্রমাণ করতে বলেছে কি,
আবার কি রয়েছে 1 প্লাস কট আলফা ট্যান বিটা এটা ইকালস টু 0 প্রমাণ করতে হবে। 1 প্লাস কট আলফা ট্যান বিটা ইকালস টু 0। তাহলে এটা লিখে নিই আগে। কি রয়েছে 1 প্লাস কট আলফা ট্যান বিটা এটা রয়েছে। তো এটাকে আবার লিখতে পারবো কি 1 প্লাস কট আলফাকে কি লিখতে পারি কস সাইনে ভাঙলে কস আলফা বাই সাইন আলফা এটা ইন্টু আর ট্যান বিটাকে লিখতে পারবো সাইন বিটা বাই কস বিটা। এরপর এখানে দেখো 1 প্লাস কি এসে গেছে তাহলে এখানে আছে কস আলফা সাইন বিটা এটা বাই সাইন আলফা কস বিটা। এটাকে কী করবো লসাগু করে দিচ্ছি। লসাগু করলে কি এসে যাবে এটা ওপরে চলে আসবে এখানে এসে গেলে হয়ে যাবে সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা এটা বাই নিচে কি রয়েছে সাইন আলফা আর কস বিটা এটা। এরপর দেখো এই যে ওপরেরটা এটা কিসের সূত্র পড়ছে সাইন এ প্লাস বি এর সূত্র সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে ওপরটাকে লিখতে পারবো কি সাইন আলফা প্লাস বিটা এটা বাই সাইন আলফা কস বিটা এটা। তো এটা তো ওপরটা সূত্রে পড়ে গিয়েছিল বলে লিখে দিলাম। এরপর আমরা কিন্তু প্রথম যে প্রমাণটা করে এসেছিলাম দেখো এখানে প্রমাণটা লেখা রয়েছে সাইন আলফা প্লাস বিটা সমান 0। তো এটা যদি 0 হয় তো এখান থেকে বলতে পারবো ওপরটা কি এসে যাচ্ছে আমার 0 0 বাই সাইন আলফা কস বিটা। তো এটাই সমান আবার 0 0 বাই সামথিং যাই থাকে সেটা 0 হয়। এটাই প্রমাণ করতে বলেছিল এখানে প্রমাণিত। এরপর পাঁচের দাগে বলেছে যদি এ প্লাস বি সমান 45 ডিগ্রি হয় মানে দুটো কোণ তাদের যোগফলটা 45 ডিগ্রি হয় তবে দেখাও যে 1 প্লাস ট্যান এ ইন্টু 1 প্লাস ট্যান বি সমান 2। তাহলে এই যে 1 প্লাস ট্যান এ ইন্টু 1 প্লাস ট্যান বি সমান 2 এটা কোথা থেকে কন্ডিশনটা নিয়ে এসে করতে হবে এ প্লাস বি সমান 45 ডিগ্রি। এ প্লাস বি সমান যদি 45 ডিগ্রি হয় আমি এখান থেকে তো বলতে পারবো যে বি সমান 45 ডিগ্রি মাইনাস এ এটা লেখা যায়। এরপর তাহলে আমি এটা তুলি এখানে এটা কি বলেছে 1 প্লাস ট্যান এ এটা ইন্টু 1 প্লাস ট্যান বি। এই যে 1 প্লাস ট্যান এ ইন্টু 1 প্লাস ট্যান বি এটাকে 2 প্রমাণ করতে হবে। তো এটাকে 2 প্রমাণ করতে গেলে দেখো আমার এখানে আমি এই বিটাকে চেঞ্জ করব এটাকে সেম রাখছি বিটাকে চেঞ্জ করব শুধু। তাহলে 1 প্লাস ট্যান এ এখানে করছি 1 প্লাস ট্যান বি সমান কি পেয়েছি বি সমান 45 ডিগ্রি মাইনাস এ। এখানে লিখতে পারবো 45 ডিগ্রি মাইনাস এ এটাকে লিখলাম ট্যান 45 ডিগ্রি মাইনাস এ ঠিক আছে। এরপরে এখানে দেখো এই যে 1 প্লাস ট্যান এ এটাকে কোনো চেঞ্জ কিছু করছি না ওই সেম ওটাই রেখে দিচ্ছি 1 প্লাস ট্যান এ। কিন্তু এইখানে এই যে ট্যান এ মাইনাস বি এর সূত্র পড়ে গিয়েছে আবার ট্যান এ মাইনাস বি এর সূত্র কী ছিল ট্যান এ মাইনাস বি সমান আগের অঙ্কগুলোতে সব করিয়ে এসেছি তবু সূত্রগুলো লেখাচ্ছি যাতে কী হয় অঙ্কগুলো করতে করতে সূত্রগুলো মুখস্থ হয়ে যায়। ট্যান এ মাইনাস বি সমান ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। এতে কী হবে সূত্রগুলো আলাদা করে আর মুখস্থ করতে হবে না অঙ্ক করতে করতে হয়ে যাবে। তো 1 প্লাস ট্যান এ মাইনাস বি এর ক্ষেত্রে আমি তাহলে এই সূত্রটাই লাগাবো আবার ট্যান 45 ডিগ্রি মাইনাস ট্যান এ এটা বাই 1 প্লাস ট্যান 45 ডিগ্রি ইন্টু ট্যান এ এটা পেলাম। শুধুমাত্র কি করলাম তার সূত্রতে ভেঙে দিলাম ট্যান এ মাইনাস বি এর সূত্রতে। তাহলে দেখো আবার প্রথমটা যেটা রয়েছে ওটাই রাখবো 1 প্লাস ট্যান এ এইখানে কি এসে যাচ্ছে 1 প্লাস ট্যান 45 ডিগ্রির ভ্যালু 1 হয় 1 মাইনাস ট্যান এ বাই 1 প্লাস এটা তো আবার 1 ইন্টু ট্যান এ মানে এটা ট্যান এই থাকবে এটা হলো। এরপর এখানে 1 প্লাস ট্যান এ আর এইখানে এই 1 প্লাস ট্যান এটাকে লসাগু করে দেবো করলে কি আসবে 1 প্লাস ট্যান এ প্লাস 1
মাইনাস tan a বাই 1 প্লাস tan a দিলে দেখো এখানে tan a কেটে যাচ্ছে, তাহলে কি আছে 2/1 প্লাস tan a, আর এখানে ছিল কি 1 প্লাস tan a, আর এখানে এসে যাচ্ছে কি 2/1 প্লাস tan a দিলে দেখো এখানে এই যে 1 প্লাস tan a আর নিচের 1 প্লাস tan a এটা কি হয়ে যাবে, আবার কেটে যাচ্ছে, কেটে গেলে এখানে এসেছে 2। এটাই প্রমাণ করতে বলেছিল এখানে ফার্স্ট যে কোশ্চেনটা ছিল, এটা 2 প্রমাণ করতে বলেছিল, 2 প্রমাণিত হলো। এরপর এখান থেকে একটা জিনিস বলেছে, আরেকটা কোশ্চেন দিয়েছে এখানে যে তারপর tan 22.5 ডিগ্রি 22.1 ডিগ্রির মান নির্ণয় করতে বলেছে। তো tan 22.1 ডিগ্রির মান নির্ণয় করতে গেলে আমরা এখানে করে নেব কি, আবার আরেকটা অঙ্কের জন্য লিখছি, ধরা যাক a ইকুয়ালস টু বি ইকুয়ালস টু 22.1 ডিগ্রি। এটা লিখতে পারছি কেন? এটা লিখতে পারছি একটাই কারণে, কারণ আমাদেরকে বলেই দিয়েছে এখানে যে a প্লাস বি এর ভ্যালুটা কত, 45 ডিগ্রি। a প্লাস বি সমান 45 ডিগ্রি। দেখো a প্লাস বি যদি 45 ডিগ্রি হয়, এক একটা 22.5 ডিগ্রি দুটোকে যোগ করলে আমরা 45 পেয়ে যাব। এরপর এখানে কি করব, ওই যে অঙ্কটা প্রমাণ করলাম ওটাতে লিখে নেব, কি লিখব 1 প্লাস tan এর ভ্যালু তাহলে কত 22.1 ডিগ্রি, এটা ছিল 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b ইকুয়ালস টু 2, 1 প্লাস tan 22.1 ডিগ্রি এটা সমান 2। তাহলে একটা জিনিস দেখো, এটা কোথা থেকে লিখতে পারলাম, এটা লিখতে পারলাম আমাদের যে প্রমাণটা যেটা দিয়েছিল যে 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b এটা সমান 2, যে প্রমাণটা করলাম ওইখানে শুধু কি করলাম a আর b এর মানটা বসিয়ে দিয়েছি। এরপরে দেখো এইটা আবার a প্লাস বি ইন্টু a প্লাস বি আবার a প্লাস বি, মানে এটা হোল স্কোয়ার হয়ে যাবে, একই টার্ম রয়েছে, 1 প্লাস tan 22.1 ডিগ্রি এটার হোল স্কোয়ার, এটা সমান কত, এটা সমান এখানে 2। এরপর এখান থেকে পেয়ে যাচ্ছি দেখো 1 প্লাস tan 22.1 ডিগ্রি, 8 স্কোয়ারটা ডান দিকে গেলে কী হবে, √2 হয়ে গেল। এখান থেকে বলতে পারবো এবার tan 22.1 ডিগ্রির মান এখান থেকে বলে দেবো সরাসরি, যে tan 22.1 ডিগ্রি সমান এই 1টা ডান দিকে চলে যাবে, √2 মাইনাস 1, এটাই তো ভ্যালু বার করতে বলেছিল, tan 22.1 ডিগ্রি ইকুয়ালস টু কত হবে সেটাই মান চেয়েছিল, এটা আমার কি আসলো অ্যান্সার। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।